উপরে আকাশ, দুই পাশে পাহাড়, মাঝখানে হচ্ছে একটা গিরিখাত আর পানি। পানির মধ্যে আমরা দুই বন্ধু ভাসতেছি বেলার মধ্যে। এটাই হচ্ছে দেবতা খুম। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। এখন আছি বান্দরবনে, এইমাত্র এসে নামলাম। আমাদের বাস ছিল এই যে এটা পিছনেরটা, সেন্ট মার্টিন পরিবহন। এখন আমরা যাব হচ্ছে নাস্তা করতে। নাস্তা করে আমরা যাব হচ্ছে দেবতা খুম। আজকে সারা দিন হচ্ছে দেবতা খুম ঘুরবো। অনেকদিন পর বান্দরবন আসলাম। এটা হচ্ছে আমাদের দেবতা খুমের গাড়ি। আমরা এই যে ভাই ব্রাদার আছি, যাচ্ছি। যে মিস্টার মাহবুব, এটা হচ্ছে দেবতা খুমের রাস্তা যাওয়ার। পাহাড় থেকে এখন নিচে নামছে। পাহাড়ে এখন নিচে নামতেছে। আমরা চলে আসছি কচ্ছপতলি। এখানে আর কি আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। সবাই এনআইডি কার্ড নিয়ে আসবেন। মানে দেবতা খুম যাইতে হলে পারমিশন নিতে হয়, পারমিশনের জন্য এনআইডি কার্ড লাগে। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। এনআইডি কার্ড অবশ্যই নিয়ে আসবেন। ফটোকপি করে নিয়ে আসলেই হবে। মূলটা না নিয়ে আসলে ওই রকম ধরনের প্রবলেম নেই। কেউ যদি ফটোকপি করে না নিয়ে আসেন, যদি এনআইডি কার্ড থাকে সমস্যা নাই। এখানে ফটোকপির ব্যবস্থা আছে, এই যে আমরা করতেছি। এখানে চাইলে ফটোকপি করে নিতে পারেন। বাজারে এসে কেউ যদি কোনো ট্রেকিং শুটের প্রয়োজন হয়, এখানে কিন্তু দোকানে ট্রেকিং শু আছে। আবার ওই যে ওয়াটার প্রুফের জন্য যেই কেসটা পাওয়া যায় ওগুলো আছে। হেড টেড আছে। এই যে ওইদিকে জুতা টুতা আবিজাবি আছে এবং খাবার দাবারের ব্যবস্থা আছে। এখানে কিন্তু খাবারের দামটা মোটামুটি সামনে আর একটা পাড়ায় যেটাতে পাবেন ওটা থেকে এখানে একটু কম। তাই ট্রাই করবেন এখানে আর কি কিনে নিতে। এখানে আমাদের এই যে দুজন গাইড ভাই, ওনারা হচ্ছে 10 জন হইলে একটা গাইড নিতে হয়, 10 জনের উপরে হইলে আবার 2টা গাইড নিতে হয়। যেহেতু আমরা 10 জনের উপরে, তাই আমাদের 2টা গাইড নেওয়া হয়েছে। গাইড খরচ হচ্ছে জনপ্রতি 1000 টাকা। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। রাস্তা দিয়ে সামান্য 1 মিনিট হাইটে আসলে এই যে একটা রোড পড়ে, এই যে দোকান, একটা আকাশ আছে, এখান দিয়ে হাইটে যেতে হবে। বাইক নামার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই যে দিক দিয়ে হাইটা যাইতে হবে। আমরা আছি এখন হচ্ছে দেবতা খুমের পথে। এটাও কিন্তু কচ্ছপতলির একটা মানে পাড়া আর কি, উপজাতি পাড়া। আচ্ছা যাই সামনে। আপনাদের এই যে এখানে কিন্তু সামনে একটু আগালে নিচে নামতে হবে আর কি। এখান থেকে শুধু নিচে নামতে হয়। জিরির ওদিকে যায় আপনাদের আর রাস্তাটা দেখাবো। এই যে সামনে দেখতে পারতেছেন জিরি, ওই যে জিরি চলে আসছে, যেহেতু দেখাই দেয়। ওই যে জিরি, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যেতে হবে আপনাকে। এই যে সামনে হচ্ছে জিরি, ওদিকে মানুষ চিল্লাচিল্লি করতেছে। এই যে আমাদের পুরাটাই আমাদের টিম, সামনে গাইড আছে। এই যে একটা জিরি। হ্যালো ভাই, বিগ ব্রাদার আমাদের টিম। এটা সম্পূর্ণটা আমি এই টিমের সাথে আছি। এইখান থেকে এই যে ওই পর্যন্ত। এতক্ষণ ভিডিও করি নাই, কারণ হচ্ছে পাহাড়ি মানুষ গোসল করতেছিল, সেখানে পুরুষ মহিলা ছিল, এই জন্য আর কি ভিডিও করা হয়নি। এখন আবার এই যে এরকমই রোড ছিল, এদিকে রাস্তা, পাশ দিয়ে জিরি পানি বেড়ে গেলে জিরি দিয়ে হাঁটতে হবে। সামনে কিন্তু জিরিতে নামতে হবে। যারা এই ধরনের শু পরে আসে, মানে ট্রেকিং শু পরে আসেন নাই, তাদের কিন্তু এখানে প্রবলেম। অনেকে জুতা টুতা খুলে ফেলতেছে। এটাই হচ্ছে জিরি। এখানে একজন একটু মাছ ধরতেছে, ওই যে ওই পাশে মাছ ধরতেছে। যাই হোক, ওনারা আসলে অনুমতি ছাড়া ওইভাবে ভিডিও করা ঠিক না, তাই ভিডিও এতটা করলাম না। আর এই যে যাচ্ছি আমরা, মোটামুটি 10 মিনিটের উপরে হেঁটে ফেলছি। এখন এই যে জিরির পাশ দিয়ে হাঁটতেছি। আগে যে জিরির পাশ দিয়ে হাঁটতেছিলাম, ওই জিরির পাশ দিয়ে হাঁটতেছি। এই যে জিরিতে এই পরিমাণই আছে। একটু সাবধানে হাঁটবেন, কারণ কিছু কিছু জায়গায় পানি আছে, মানে পিচ্ছিল আছে, পড়ে যাওয়ার চান্স আছে। ওই যে আমাদের গাইড ভাই, পিছনে আরেকজন আছে। যেহেতু 2 জন নিতে হয়, 2 জনকে 2টা গাইড আছে। গাইডের নির্দেশনা অনুযায়ী চলবেন। তবে এখানে আমি যতদূর দেখলাম, গাইড যদি নাও নেওয়া হইতো, এখন পর্যন্ত আমি ডিফিকাল্ট রোড কোনো কিছু বুঝি নাই যে
চিনবে না, কারণ একটা রোড দিয়ে হাইটে আসতেছিলাম। এই যে একটু পরে একটা পাড়া পড়বে, ওইখানে রেস্ট নেওয়া যাবে এবং খাওয়া দাওয়া করার জন্য একটা দোকানও আছে। যাই ওইখানে যাই আবার আপনাদের সাথে কথা হবে। এই যে আমরা অনেকক্ষণ আসার পর এরকম একটা ব্রিজ পড়ছে, বাঁশের ব্রিজ। আপনারা এটা ব্যাম্বো ব্রিজও বলতে পারেন, কারণ হচ্ছে এটা ব্যাম্বো দিয়ে তৈরি, বাঁশের তৈরি একটা ব্রিজ। ব্রিজটা অনেক সুন্দর, যদিও ভেঙে ভেঙে গেছে। এই ব্রিজে উঠতে হইলে আপনার পানি পাড়াইতে হবে। পানি মনে হয় আগে কম ছিল, এখন বেড়ে যাওয়ার কারণে। এই যে আমার বন্ধু মাহবুব, ওই যে রাশেদ, সামনে আছে আকরাম ভাই। আকরাম ভাই একটু হাই বলেন। আকরাম ভাইরা অবশ্যই আপনারা দেখছেন মেঘালয় ব্লগে। আমরা পৌঁছে গেছি হচ্ছে শিলবান্ধা পাড়ায়। এখন কয়টা বাজে? এখন বাজে 10:37। শিলবান্ধা বাজার পাড়ায় পৌঁছে গেছি। এখন একটা দোকান আছে, সেখানে চাইলে কিছু খেতে পারেন, আর আমরা একটু রেস্ট নিব শিলবান্ধা পাড়ায়। শিলবান্ধা পাড়াটা আসলে অনেক সুন্দর। এই বাড়িঘর যারা আর কি স্বাভাবিকভাবে দেখেন নাই, তাদের কাছে খুবই ভালো লাগবে। পাহাড়ি এরিয়ায় যেই ঘরগুলো হয়ে থাকে, এই যে সাধারণত মানে মাটি থেকে একটু উপরে আর কি ওনারা ঘর বানায়, জীবজন্তু মানে হিংস্র জীবজন্তু থেকে যেন ওনারা বাঁচতে পারে এই জন্য। এই যে দেখেন, এটা কিন্তু একটু উপরে ঘর করা আছে। এটা দেখেন, এটা কিন্তু সিমেন্টের, সাধারণত সিমেন্টের দেখা যায় না, সাধারণত ওনারা কাঠ দিয়ে করে। এখানে আবার আইসক্রিম বিক্রি করতেছে। এই যে পুরা পাড়াটা এই যে দোকান, পিছনে হচ্ছে দোকানটা, এখানে আইসক্রিম বিক্রি করতেছে। আমার কাছে এই ঘরগুলো অনেক ভালো লাগে। ওই যে সামনে একটা কলার দোকান আছে, এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিব, তারপরে হচ্ছে সামনে ওই দোকানটার পরে সামনে কিন্তু এদিকে আরেকটা দোকান আছে। এখানে আর কি ওই ধরনের কিছু নাই, কিন্তু ফলমূল আছে, কলা আছে, পাহাড়ি কলা, তরমুজ। তরমুজ কত করে? 20 টাকা দাদা। আর কলা? কলা দুইটা 10 টাকা, অনেক মোটামুটি কম দামি। এই যে তারপর হচ্ছে এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। আমরা একটু পরে নামবো, আগে আর কি কিছু খাবো। আসতেছি দাঁড়া। ওই যে দেখা যাচ্ছে, ওইখান থেকে টিকিট করতে হবে। যাই, পরে দেখাচ্ছি। আমরা পাড়া থেকে আবার হাঁটা শুরু করলাম। ওই যে সামনে আবার এন্ট্রি করতে হবে, ওই যে ওইখানে। আমরা ওইখানে যাই। তারপরে এই দেখেন আশেপাশে পাহাড় আর পাহাড়। ওই পাহাড়টা লাগে যেমন পুরাই দিছে কেউ। এদিকে ও বেশিরভাগই গাছের পাতা পড়ে গেছে। আর ওই যে ওইটা হচ্ছে শিলবান্ধা পাড়া। শিলবান্ধা পাড়াটা আসলে অনেক সুন্দর, আমার ভালো লাগছে অনেক। ওই যে ওই পাশটা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আপাতত। কিন্তু যা অবস্থা, বৃষ্টি একটু পরে শুরু হয়ে যাওয়ার কথা। ওই পাশে প্রচুর বৃষ্টি হইতেছে। আমার যেহেতু কিছু গ্যাজেট আছে, তাড়াতাড়ি একটু বৃষ্টি যাতে না পড়ে এরকম কোনো একটা জায়গায় যাইতে হবে। এই জায়গাটা দেখেন, এই যে এইখানে টিকিট কাউন্টার। একটু বৃষ্টি হইলো, বৃষ্টির আগে যেটা দেখাইতেছিলাম, ওই যে পিছনে যেটা দেখতেছেন ওইটা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের একদম সামনে এই যে দেখেন, এখানে আই লাভ দেবতাখুম লেখা আছে। এটা আপনার দেখাই, এই যে আই লাভ দেবতাখুম। এটা নতুন বানাইছে, বেশি দিন হয় নাই। আই লাভ দেবতা। জায়গা থেকে এই যে নৌকা করে সামনে যাইতে হবে। সামনে আর একটা জায়গা আছে, এইটুকু পার করার জন্য হচ্ছে এই নৌকা। এখানে যেহেতু বেশি পানি, এই জায়গাটার নাম ওইটা হচ্ছে দেবতাখুম। আচ্ছা ঠিক আছে। এখানে সিরিয়াল যা দেখতে পারতেছেন, দেবতাখুমের সিরিয়াল এর চেয়েও দ্বিগুণ তিনগুণও হইতে পারে। তো এইগুলা দেখে ভয় পায়া লাভ নাই। এখানে প্রায় 50-60 জন তো হবেই ভালোভাবে। এখানে আরও আছে, এই যে আমরা এদিকে আরও আছে, ওই যে আসতেছে থেকে এই বোটটা নিচে। ওই যে বোটে মোটামুটি এক সিটে 2 জন করে বসছি, আমি আর মা বসছি। আর এখান থেকে যাবো আমরা ওই সামান্য একটু
সামনে, কিন্তু যেহেতু পানি আছে এই জন্য আর কি নৌকা দিয়ে যাইতে হবে। ওই যে ওই পার দেখতে পারতেছেন, ওইখান থেকে হচ্ছে দেবতা হুকুমের মেনই শুরু। আর এখানে কিন্তু হাজার হাজার লোক, হাজার হাজার বললে বেশি বলা হয়ে যায়। পার থেকে আমরা এখন এই যে মেন যে দেবতা হুকুম এখানে চলে আসছি। এই যে বেলা, এই যে সব কিছু আর কি দেখেন, এইখান থেকে বেলা নিয়ে যেতে হয়। ওইখান থেকে মানে সিরিয়াল মেনটেন করে, ওই যে দেখা যাচ্ছে ওইখানে অনেক জটলা লাগাই আছে, মেবি ওইখান থেকে এইখানে অনেক বেলা ঠিক করতেছে। আর এখানে মানুষ বসে বসে এনজয় করতেছে। ওই দেখেন বেলা নিয়ে মানুষজন যাচ্ছে। আমরা বেলা পেয়ে গেছি, বেলা দিয়ে আমরা এখন যাচ্ছি সামনে। এই যে পিছনে আমার বন্ধু মাহবুব, ও ড্রোন চালাচ্ছে, ড্রোন বলে নৌকা চালাচ্ছে আর কি। আমরা এই যে সামনে দেখেন প্রচুর বেলা আসতেছে, ওনাদের টাইম শেষ আর আমাদের টাইম শুরু হয়েছে, আমরা যাচ্ছি মাত্র। আপনাদের সামনেও দেখাই কি কি আছে। দেখেন অনেক সুন্দর। পিছে হচ্ছে এই যে সুজন মাঝি, নৌকা চালান বাদ দেয়, মাথা বান্ধে, এবারে তাড়াতাড়ি চালা নাহলে টাকা বন্ধ। আসলে বেলায় না পুরা যদি নৌকায় ঘোরেন তাহলে তাড়াতাড়ি ঘোরা হয়ে যায়, কিন্তু আসলে বেলার মজাটা পাওয়া যায় না। এই যে আমরা এখন মোটামুটি অনেক দূর চলে আসছি। এইদিকে আমরা যাচ্ছি, সামনে একটা পূজা করার জায়গা আছে, ওখানে পূজা করে, ওই জায়গা পার হয়ে যাইতে হবে শেষ মাথা পর্যন্ত। মোটামুটি অনেক দূর চলে আসছি। পিছে আমার মাঝি আছে মাহবুব, খুব দক্ষ। এই জায়গাটা ভাই অনেক সুন্দর, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা প্রচুর সুন্দর এবং পানীয় গভীরতা অনেক বেশি। পানির গভীরতা এদিকে ওইখান থেকে তুলনায় অনেক বেশি। আর ওই যে সামনে দেখা যাইতেছে হচ্ছে দেবতা খুমের যেই মূলত দেবতা, ওই দেবতার আর কি যেখানে ওনারা পূজা করে, ওইখানে দাঁড়ানো নিষেধ, তবু আমরা যাব ওইখান দিয়ে পাস করে আমরা একটু সামনে যাব। সামনে হচ্ছে দেবতা পাহাড়, ওই দেবতা যে ইটা, ওই যে সামনে, ওই যে ওইখানে, এখানে নামার নিষেধ, পতাকা দেয়া আছে, এটা ওনাদের একটা ধর্মীয় স্থান। নানামাই ভালো পাথরটা অতিক্রম করতেছি। এই যে এটা মূলত হচ্ছে দেবতা পাথর, এই যে দেখেন ব্যারিকেড দেওয়া আছে। আর পিসের অবস্থাটা দেখেন, এখন মানে পুরো এক ব্যাটালিয়ান আসতেছে। সামনেও আছে এরকম, সামনে কিন্তু আস্তে আস্তে আগে যেরকম চওড়া ছিল এত চওড়া না, গুহার মতো দেখাই। এই দেখেন দুই পাশে হচ্ছে পাহাড়, মাঝখানে এইরকম গিরিখাত, এটাই হচ্ছে দেবতা খুম, অনেক সুন্দর। এই যে অনেক দূর সামনে চলে আসছি, অবস্থা দেখেন কিরকম, উপরে আকাশ, দুই পাশে পাহাড়, মাঝখানে হচ্ছে একটা গিরিখাত আর পানির মধ্যে আমরা দুই বন্ধু ভাসতেছি বেলার মধ্যে। এটাই হচ্ছে দেবতা খুম, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন দেবতা খুমে। একটু সোজা আসার পরে, এটা সোজা আসার পরে এদিকে কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, এটা এইখানে এই সোজা যায়া এদিক ঘুরে গেছে। খুব ভালো লাগতেছে আসলে। অনেকে শুয়ে আছে, অনেকে মজা করতেছে খুব। আমি একটু শুইতে চাই। মোড়টা পার হয়ে আসার পরে এরকম জায়গা দেখেন, এখানে একটু বড়, কিন্তু ওই দিক থেকে প্রচুর পানি আসতেছে,
পানি আসার কারণে ওদিকে আগানো আসলে আমাদের কষ্ট হয়ে যেতেছে, যেহেতু আমরা এত ভালো চালাইতে পারি না, তবুও চেষ্টা করতেছি। উপরে হচ্ছে বাঁশ গাছ আর এর নিচে হচ্ছে এই দেখেন এই অবস্থা। আপনাদের চেষ্টা করতেছি পুরাটাই দেখানোর। এইটুই মোড় পার হয়ে আবার ভিডিও করতেছি। আর আমি একটু পরে গেছিলাম, পানি কিন্তু প্রচুর ঠান্ডা। আর শুরুতে পানি কিন্তু খুব ঘোলা ছিল, এখানে পানি কিন্তু মোটামুটি স্বচ্ছ, ওইখানের তুলনায় অনেক স্বচ্ছ। ওই বড় জায়গাটার পর এই যে এরকম একটু সরুর পরে এই যে দেখেন ওই যে শেষে ওইটা হচ্ছে শেষ মাথা, ওইখানে একজন লোক দাঁড়ায় আছে, ওইখান থেকে উনি ঘুরাই দিচ্ছে। ওই যে দেখা যাচ্ছে একজন লোক লাঠি হাতে দাঁড়ায় আছে, ওই পর্যন্তই শেষ। এর পর্যন্ত আর এরপরে আর নামতেও দেয় না, মানে যাইতেও দেয় না। এই হচ্ছে পুরা দেবতা খুম। আসলে অনেক ভালো লাগলো, অনেক দিন আসবো করে আসা হয় না, শেষ পর্যন্ত ফাইনালি আসলাম। মানে হয়তো বা আসতে পারবো না কই, মানে এরকম অনেক কিছু ঘটার পরে শেষ পর্যন্ত আসতে পারছি। যদিও আমার একটু আগে পানিতে পড়ে যায় আমার চশমাটা হারাই গেছে, কিন্তু আমার বন্ধুর চশমা রয়ে গেছে। ঠিক আছে, আমি এইটা হচ্ছে এই যে শেষ মাথা, ওই যে ওই আঙ্কেলটা দাঁড়ায় আছে, ওইটাই হচ্ছে শেষ। আঙ্কেল এইটুকুই শেষ না? এরপরে কি আছে আঙ্কেল? কিছু নাই না? ও আপনি তো এখানে লোকাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। মুসাফির ট্রাভেলার। এখানে একটা কথা বলার জন্য আবার আসলাম, যে এখানে কিন্তু কোনো ধরনের ধূমপান করবেন না, কোনো ধূমপান করাটা অ্যাভয়েড করবেন। ধূমপান ছাড়া আর কিছু করার মতো এরকম নাই, বাজে কিছু খারাপ কিছু করবেন না। আর এটা কিন্তু মানে উপজাতিদের কাছে একটা মানে পবিত্র জায়গা। এখানে আমি একটু আগে দেখলাম একজন সিগারেট কেসে দিয়ে অনেক গালাগালি করলো, ওই পাশে যে লোকটা দাঁড়ায় আছে সে। কারণ এটা আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনার কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু ওনারা যেহেতু এখানে পূজা করে, এটা ওনাদের কাছে কিন্তু একটা ধর্মীয় জায়গা। এই জিনিসটা ওনার কাকে বকাঝকি করছে তার ছবিটা আমি দেখাবো না, বা কিছু বলা আমার উদ্দেশ্য না, কিন্তু এই জিনিসটা জাইনা রাখেন যে এখানে আইসা এই ধরনের কোনো কিছু কইরেন না। আপনাদের সবার কাছে এটা অনুরোধ রইল। সবাই ভালো থাকেন, দেখা হবে একদম ওই পাশে যায়। পুরাটাই আপনাদের ভালোভাবে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন এখানে অবস্থা কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সামনে কখন পৌঁছায় কেমনি কি আবার যদি হয়। দেবতা খুমের শেষ প্রান্ত থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।